বলেছেন, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শরীয়ত প্রণেতা। তিনি যেটা বলেন সেটা হালাল হয়ে যায়, যেটা ইয়েস বলেন সেটা হালাল হয়ে যায়, যেটা নো বলেন সেটা হারাম হয়ে যায়। তিনি আমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে কোরআন আল কারীমে পুরো একটা রুকুই নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে রোজা ভাঙলে পড়ে, কিভাবে রোজা ভাঙবে, কিভাবে রাখলে পড়ে রোজা সঠিক হবে, কিভাবে রাখলে পরে আপনার রোজাটা পুঙ্খানুপুঙ্খভাবে হবে, কিভাবে ত্যাগ তিতিক্ষা করবেন, সফর অবস্থায় কিভাবে রোজা রাখবেন, মুসাফির হালতে কিভাবে রোজা রাখবেন, অসুস্থ অবস্থায় কিভাবে রোজা রাখবেন, এর সব গাইডলাইন আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে রোজা এটা যেন তেন কোনো ইবাদত নয়, এটা যেন তেন কোনো ইবাদত নয়। আপনি একটা মজলিসে বসলেন, এই যে এখানে আমরা এখন বসছি, ফর এক্সাম্পল আমি জানি এখানে সবাই আলহামদুলিল্লাহ নামাজ পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, পড়ার চেষ্টা করেন, কিন্তু আমি ফর এক্সাম্পল শুধুমাত্র বোঝানোর জন্য বলছি, এখানে যদি কোনো বেনামাজিও থেকে থাকে, তাহলে মজলিস ওঠার পরে যখন এই যে আমাদের এশারের সালাত, এশারের নামাজের আজান হলো, এশারের সালাত আমরা আদায় করলাম, এর আগ মুহূর্তে যখন আজান হয়ে গেল, যে নামাজ পড়ে না সেও নামাজ পড়ার জন্য ওযু করে আসছে। তার কারণ হচ্ছে, তার চিন্তাধারা হচ্ছে, আমি যদি এখন এখান থেকে চলে যাই তাহলে লোকে আমাদেরকে, কথা বলেন, লোকে কি বলবে? এই জন্য নামাজ পড়ি, হজ করি, টাকা পয়সা অনেক আছে, যদি হজ না করি তাহলে লোকে আমাকে কি বলবে? অর্থ সম্পদ অনেক আছে, যদি যাকাত না দেই, যাকাতের নামে যাকাতের লুঙ্গি না দেই, তাহলে লোকে আমাকে কি বলবে? এই ইন্টেনশন মাথায় নিয়ে তারপর আমরা ইবাদত করি। কিন্তু রোজা এটা এমন একটা ইবাদত, এটা এমন একটা ইবাদত, কোন পাগলও সে লোক দেখানোর জন্য সারাদিন না খেয়ে থাকবে না। কথা বলে না কেন? ঠিক না? রোজা এমন একটা ইবাদত, রোজা কাউকে লোক দেখানোর জন্য কোনো ইবাদত নয়, কারণ লোক দেখানোর জন্য কেউ ভুলেও সারাদিন না খেয়ে থাকবে না। এজন্য রোজার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজে, এর প্রতিদান আমি নিজে দেব এবং এর প্রতিদান আমি নিজেই হয়ে যাব। আল্লাহু আকবার বলে। এজন্য রোজা যেহেতু সামনে আসতেছে, আমাদের কিছু কর্ম পদ্ধতি আছে, কিছু প্রস্তুতি আছে। এই প্রস্তুতি আমরা সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রোজা আসার প্রথম কর্ম পদ্ধতি, আমরা অনেকেই এখনো হয়তো এখানে যারা আছি, অনেকে হয়তো রোজার বাজার সদাই করে ফেলছেন, কারণ ইন্টেনশন হচ্ছে রোজা থাকলে পরে এই রোজা নিয়ে বাজার সদাই করা যাবে না। এই জন্য আগেই বুট, পেঁয়াজ ও ডাল এগুলো বানাতে যা যা লাগে, খেজুর, সবকিছু আমরা কি করে নিয়ে এসেছি? বাজার করে নিয়ে এসে। যারা ব্যবসায়ী, তাদের চিন্তা ভাবনা হচ্ছে সারাটা মৌসুমে লাভ করতে পারি নাই, লাভবান হতে পারি নাই, চাতক পাখির মতো চেয়েছিল যে কখন রমজান আসবে আর রোজার মধ্যে ব্যবসা করে লাভবান হবে, ঠিক না? আর যারা সিন্ডিকেট ব্যবসায়ী, তাদের চিন্তা ভাবনা হচ্ছে 1 মাস 2 মাস আগ থেকে কিছু খেজুর মজুদ করব আর রমজান আসলে পরে এগুলোর দাম বাড়ায় দেব। কথা বলেন না কেন? এরকম আপনাদের চট্টগ্রামে আছে নাকি? এই জন্য তো কিছু মাথা মোটা মন্ত্রী সাহেব, আমি নাম বলতে চাই না, তারা এসে বলে যে রমজানে খেজুর, আঙ্গুর এগুলো খাওয়া লাগবে কেন, বড়ই দিয়ে তো ইফতারি করা যায়। কথা বলেন না কেন? ওরা তো জানে না রমাদান এটা আর কিছু নয়, এটা মুসলমানদের আবেগের জায়গা। রমজানে মুসলমানরা তাদের আমলের ঝুলি পূর্ণ করে, নেক আমল করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে ইফতারি করেছেন, এজন্য তারা খেজুর স্বাস্থ্য সুরক্ষার জন্য খেজুর দিয়ে ইফতারি করে না, মুসলমান খেজুর দিয়ে ইফতারি করে শুধুমাত্র আল্লাহর নবীর সুন্নাহ কায়েম করার জন্য, ঠিক না? এজন্য কিছু মাথা মোটা মন্ত্রী সাহেব, তারা এসির নিচে থাকে, তো পোলাও কুরমা খায়, 3 বেলা খাবার রেডি থাকে, কষ্ট করে তো সবকিছু জোগাড় করা লাগে না, এজন্য তারা এর কদর বোঝে না, ঠিক না? অন্যান্য মিডল ইস্টের যত দেশ আছে, মধ্যপ্রাচ্যের যত দেশ আছে, ওই দেশগুলোতে রমাদান আসলে পরে পণ্য দ্রব্যের সব কিছু নিয়ন্ত্রণাধীন রাখা হয় কিংবা কমিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের বাংলাদেশ এটা এমন একটা দেশ, এই দেশে রমাদান আসলে পরে ব্যবসায়ী চিন্তা করে কিভাবে সিন্ডিকেট করে খাবার মজুদ করে রমজান মাসে পণ্য দ্রব্যের দাম বাড়ানো যায়, ঠিক না? এজন্য আফসোস আর পরিতাপের বিষয়। তবে যে শুধুমাত্র সবকিছু মাথা মোটা প্রশাসনিক কাজেই চলে যাবে, বিষয়টা এরকম নয়। আমাদের সাধারণ আম পাবলিকের মধ্যেও কিছু দোষ আছে, ঠিক না? আমরা চিন্তা ভাবনা করি রমাদান মাস আসলে পরে শ্বশুর বাড়ি থেকে কিছু ইফতার আসবে, ইফতার দিয়ে এমনিতেই 10 রোজা চলে যাবে, কিছু বাজার সদাই আসবে, এমনিতেই 20 রোজা পর্যন্ত চলে যাবে, আর এমনি বাজার সদাই করা লাগবে না।
আমরা যারা শ্বশুর আছি বৌমাকে জিজ্ঞেস করি, কি গো বৌমা, তোমার বাবা কি ভুলে গেছে নাকি রমজান যে আসছে? কথা বলেন না কেন? আম কাঁঠালের দিন আসলে পরে আমরা বৌমাকে জিজ্ঞেস করি, কি গো বৌমা, তোমার বাবা মা কি আম কাঁঠাল এগুলো খায় না নাকি? মৌসুম তো চলে যাচ্ছে। কথা বলেন না কেন? এজন্য আমি মাজহারুল ইসলাম প্রত্যেক জায়গায় বলি, যারা শ্বশুর বাড়ি থেকে ইফতারি আশা করে, ওরা শ্বশুর বাড়ি থেকে ইফতারি নয়, ওরা ভিক্ষা করে নিয়ে আসে, ঠিক না? এজন্য আমি বলি, ইফতারি শ্বশুর বাড়ি থেকে নয়। তোমার যদি ইফতারি করাই লাগে, তোমার যদি ইফতারির প্রয়োজন হয়, আমি মাজহারুল ইসলামের কাছে এসো, আমি তোমার বাসায় ইফতারি প্রয়োজন দিয়ে দেব। কিন্তু তারপরে বাবার উপরে, মেয়েদের বাবার উপরে এতটা জুলুম করো না, ঠিক না? অনেক বাবা আছে খেটে খাওয়া লোক, দিন আনতে নুন আনতে পান্তা ফোড়ায়, দিন এনে দিনে খায়। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে মেয়ের শ্বশুর বাড়ির মান ইজ্জত রক্ষার্থে মেয়ে ফোন করে বলে, বাবা তাড়াতাড়ি ইফতারি পাঠাও, না হলে আমার জীবন চলে যাবে, আমার সংসার টিকবে না, তাড়াতাড়ি ইফতারি পাঠাও, ইফতারির বাজার পাঠাও। বাবা তখন চোখের পানি ছেড়ে দেয়, মেয়ের কাছে দুঃখের কথাগুলো বলে না। তখনই বাবা কারো কাছ থেকে টাকা না পেয়ে এই সুদের ধারস্থ হয়। কথা বলে না কেন? ঠিক না? এজন্য মুসলমান বলছি, রমাদান আসার আগে কিংবা রমাদানে যারা শ্বশুর বাড়ি থেকে ইফতারি নেয়, আমি মাজহারুল ইসলাম আজকে এই জায়গা থেকে বলি, তারা শ্বশুর বাড়ি থেকে ইফতারি নয়, তারা ভিক্ষা করে নিয়ে আসে, ঠিক না? আরো জোরে বলেন, ঠিক না? তবে আলহামদুলিল্লাহ আনন্দের বিষয় হচ্ছে আপনাদের চট্টগ্রামে অবশ্যই এগুলো নাই। কি বলেন? আপনাদের চট্টগ্রাম পর্যন্ত চলে এসছে। আমি তো ভাবছি হয়তো আমাদের কুমিল্লাদের এই রসম চালু আছে, কিন্তু ভাবলাম যে চট্টগ্রামেও এখন চলে আসছে। না, শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলায় এখন এটা সংস্কৃতি। এখন সবাই বলে যে এটা আমাদের একটা নিয়ম, রসম, এটা আমাদের এদিকের একটা পদ্ধতি, এটা পালন করতে হয়। কথা বলেন, ঠিক না? তবে আমরা বলতে চাই, আমরা যদি পারি তাহলে মেয়ের বাড়ির লোকদেরকে আমরা ইফতারি দেব, তবে ইফতারি কারো কাছ থেকে নেব না। কথা বলেন, নেবেন নাকি আপনারা? ইফতারি কারো বাড়ি থেকে আমরা নিব না। আল্লাহ পাক সেই সমাজে দান করুক, পড়ে না আমিন। এই জন্য রমাদানের পূর্ব প্রস্তুতি হচ্ছে আগে নিজেকে এস্টাবলিশ, নিজের নেক আমল, নিজের অন্তরকে খালেস করে নেয়া, নিজের অন্তরকে খালেস করে নেয়। এই জন্য সর্বপ্রথম আমি আপনাদের জন্য নসিহত করতে চাই, রমাদান আসার পরে নয়, রমাদানের আগে রজব আর শাবান মাসে বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সালফে সালিহিনদের জীবনী বললাম, আমি দেখলাম তাদের জীবনীতে তারা রমাদান আসের 6 মাস আগ পর্যন্ত তারা দোয়া করতেন, আল্লাহ শারীরিকভাবে সুস্থ রাখেন, দিনদারির সাথে আপনি আমাকে হায়াত দান করেন, রমাদানে নেক আমল করার মতো সাহায্য করেন। আয় আল্লাহ, রমাদানের নেক আমলগুলোকে আপনি কবুল করে নিয়েন। 6 মাস আগ থেকে দোয়া করতেন। রমাদান যাওয়ার পরে 5 মাস তারা দোয়া করতেন, আয় আল্লাহ রমজানে যে ইবাদত করেছি, ইবাদতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে দিয়েন। আল্লাহু আকবার বলবেন না? এজন্য আমি বলতে চাই, রমাদান আসার আগে আমাদের প্রথম যে কর্ম পদ্ধতি হবে সেটা হচ্ছে রমাদান আসার আগে আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করা, খালেস নিয়তে তওবা করা, অ্যাকনলেজমেন্ট। তওবা কিভাবে করবেন? সর্বপ্রথম আল্লাহর কাছে অ্যাকনলেজমেন্ট, স্বীকৃতি দিবেন, আয় আল্লাহ অপরাধ করে ফেলছি, মাফ করে দেন, গুনাহ করছি, মাফ করে দেন। যেই গুনাহ করছেন এই গুনাহের নামগুলো বলবেন। 2 নাম্বার হচ্ছে রিপেন্টেন্স, অনুতপ্ত হবেন আল্লাহর কাছে, বলবেন আল্লাহ যে গুনাহ করছি আর জীবনে এই গুনাহ করব না, অনুতপ্ত হবেন গুনাহের নামগুলো বলে বলে। 3 নাম্বার হচ্ছে, আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি যেহেতু সময় স্বল্প, 3 নাম্বারে যেটা বলবেন, আল্লাহর কাছে কমিটমেন্ট দিবেন, আল্লাহ এই গুনাহ করছি আর জীবনে করব না, আপনার কাছে ওয়াদা দিলাম। এভাবে কি করবেন? আরো জোরে আওয়াজ করে বলেন, কি করবেন? কমিটমেন্ট দিবেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। মুমিন বান্দাদের যারা সফল হতে চায়, মুমিন বান্দারা যারা সফল হতে চায়, যারা চায় জান্নাতি বান্দাদের কাতারে নিজের নামটা শামিল থাকুক, যারা চায় জান্নাতি বান্দাদের কাতারে নিজেকেও এস্টাবলিশ করতে চায়, তাদের করণীয় হচ্ছে ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তারা যেন আল্লাহর কাছে তওবা করে। তারা যেন আল্লাহর কাছে কি করে? আরো জোরে আওয়াজ করে বলেন, কি করে? তওবা করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসংখ্য হাদিস পড়লাম, সেই মুসলিমের বর্ণনায় হাদিসটি এসেছে, আমি সেখান থেকে নকল করে বলছি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নয় দুইবার নয়, যার জীবনে কোনো গুনাহ নাই, যিনি ছিলেন নিষ্পাপ, অথচ মুসলিমের বর্ণনায় আমি হাদিসটি পড়লাম, আমি কমপ্লিটলি সারপ্রাইজ হয়ে গেলাম। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। মুসলিমের বর্ণনায় হাদিস, নবীজি মাসুম ছিলেন, শুধু নবীজি নয়, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পয়গম্বররা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, কোনো গুনাহ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের বর্ণনায় হাদিসটি, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। একবার নয় দুইবার নয়, আল্লাহর হাবিব দৈনিক 100 বার আল্লাহর কাছে তাওবা করতেন। কয়বার? আরো জোরে বলেন কয়বার? যার জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু আপনি যদি আপনার আমলের পাল্লা দেখেন তাহলে দেখবেন শূন্য। বদ আমলের পাল্লা যদি আপনি তাকান তাহলে দেখবেন অমুক লোককে কষ্ট দিয়েছেন, অমুকের আইল ছেড়ে নিজের জমিন বাড়িয়েছেন, অমুকের হক নষ্ট করেছেন, অমুকের অধিকার খণ্ড করেছেন, অমুকের সম্পদ টাকা পয়সা আত্মসাৎ করেছেন। এগুলো ছাড়া আপনার বদ আমলের পাল্লাটাই সবচেয়ে ভারী হয়ে যাবে, ঠিক না? ভাইয়ে ভাইয়ে শত্রুতা আছে, এতিমের সম্পদ নষ্ট করছেন, নিজের ভাইয়ের ছেলের সম্পদ মেরে দিয়েছেন, অপরের হক নষ্ট করেছেন, অপরকে কথায় কষ্ট দিয়েছেন, অপরের আইল ছেলে নিজের জমিন বাড়িয়েছেন, অপরের অধিকার ক্ষুণ্ণ করেছেন, টেন্ডারবাজি করেছেন, চাঁদাবাজি করেছেন। এছাড়া আপনার বাদামনের পাল্লায় আর কিছু খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? এজন্য তওবা করেন। আমরা তো বদামল এমন নিয়ে এসেছি, দৈনিক 1 লক্ষ বার যদি তাওবা করি তাহলেও কনসেপশন ক্লিয়ার হবে না যে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে কি করবে না। এই কথা বলে না কেন? এজন্য দৈনিক আল্লাহর কাছে সময় সুযোগ পেলে ইস্তেগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ ভুল করছি, অপরাধ করছি, মাফ করে দেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবেন। কি করবেন? আরো জোরে আওয়াজ করে বলেন, কি করবেন? দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ শারীরিক সুস্থ রেখে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন, দিনদারির সাথে হায়াত দেন। আয় আল্লাহ, আপনি আমাকে কবুল করেন রমাদান পর্যন্ত, আপনি আমাকে সাহায্য করেন রমাদানের আমলগুলো যেন করতে পারি। আয় আল্লাহ, রমাদানে যে নাকি আমল করব এই আমলগুলোকে আপনি কবুল করে নিন, ঠিক না? 3 নাম্বার যে শর্তটা আমি আপনাদেরকে দিতে চাই, আমাদের মধ্যে এই সুন্নাহটা হারিয়ে গেছে, রমাদানকে ইস্তেকবাল করা। ইস্তেকবাল কিভাবে করবেন? ইস্তেকবাল যদি না করেন তাহলে বিষয়টা কেমন হয়ে যাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। ইস্তেকবাল করবেন রমাদানে, যখন রমাদানের চাঁদ দিতে হবে এর 1 ঘন্টা 1.5 ঘন্টা কিংবা হাফ ঘন্টা আগেই আপনি রমাদানের চাঁদ খুঁজতে শুরু করে দিবেন। তাহলে রাত 11টা বাজে আর নিউজ পাওয়া লাগবে না যে রমাদানের চাঁদ উঠছে না গেছে, ঠিক না? আর যদি চাঁদ দিতে হওয়া না খুঁজেন তাহলে দেখা যাবে তারাবি পড়ার পরে রাত 11টা বাজে নিউজ আসবে আগামীকালই, ঠিক না? এজন্য এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। রমাদান মাস, শুধু রমাদান মাস নয়, সব মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ খুঁজতেন আর চাঁদের দোয়া করতেন। সুবহানাল্লাহ পড়লেন না? মাসটাকে ইস্তেকবাল করতেন। কি করতেন? স্বাগতম জানাতেন। এইজন্য আমরাও করবো এটা ইনশাআল্লাহ। আরেকটা আমল, 4 নাম্বার যে আমলটা বলতে চাই সেটা হচ্ছে রমাদান মাসে আমলের প্রতিবন্ধকতা যেন তৈরি না হয়ে যায়, আমলের জন্য বাধাগ্রস্ত না হয়ে যায়। এজন্য যত ধরনের গুনাহের কাজ আছে যেটা দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে ওইটা কি করে দেয়া? সমাপ্ত করে দেয়া, বাদ দেয়া। যেমন ঘরে যদি টিভি থাকে, এই টিভির মধ্যে যদি অন্য কোনো ভারতীয় চ্যানেল থাকে যেগুলো দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে, ওই পশ্চিমারা আমাদের রমজান মাসে যেন বেশি বেশি হয়, এই জন্য দেখবেন টিভিতে পশ্চিমারা বেশি বেশি অশ্লীল নোংরামি আর চালু করে দেয়, ঠিক না? এই জন্য রমাদান মাসে শুধু টিভি চ্যানেল থাকবে। ইফতারের পূর্ব মুহূর্তে পিএইচপি কোরআনে দ্বারা আছে, সময়ের সেরা হাফেজ আছে, এগুলো দেখবেন। আলোকিত কোরআন আছে, এই চ্যানেলগুলো দেখবেন। এছাড়া আর বাকি যত চ্যানেল আছে এই চ্যানেলগুলো বন্ধ করে দিবেন। যারা আদান প্রদান করে, আপনাদের এলাকার খবর আমি জানি না, কিন্তু যারা এগুলো ডিস্ট্রিবিউশন করে তাদেরকে বলবেন এই চ্যানেলগুলো রেখে বাকি চ্যানেলগুলো অফ করে দাও। এ কথা বলে না কেন? আর যুবক ভাইরা যারা আছেন, রমাদান মাসকে সামনে রেখে আপনি চান না, কিন্তু আপনার মোবাইল এখন এমন হয়ে গেছে, পশ্চিমা বিশ্ব আমাদেরকে এমন ভাবে গুনাহের দিকে ধাবিত করছে, মেটাভার্স নামে যে গোপন ভাইরাস আমাদের মাঝে অপেক্ষা করছে। সময় স্বল্পতার কারণে আমি সেগুলো বলতে পারছি না। তবে যারা যুবক ভাইরা আছেন, ইউটিউবে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটার নাম হচ্ছে সিক্রেট রিভাল। কি নাম? নোট করে নেন, কি নাম? সিক্রেট রিভাল। এটা দেখবেন, এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আমি মাজহারুল ইসলাম, আমি কোনো বিষয়ে গবেষণা রিসার্চ না করে আমি আপনাদের সামনে বলছি না। আমি এই বিষয়গুলো কথা বললে হয়তো সময়ের পর সময় চলে যাবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এজন্য আমি আপনাদেরকে বলছি সিক্রেট রিভাল,
এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। পশ্চিমা বিশ্ব আমাদেরকে কিভাবে ধোঁকা দিচ্ছে, আমাদেরকে কিভাবে পুরো বিশ্বটাকে তাদের কবজায় নিয়ে যাচ্ছে, আমাদের মুসলমানদেরকে কিভাবে তাদের হাতে নিয়ে যাচ্ছে, এগুলো ওই জায়গায় দেখতে পারবেন। এই জন্য দেখবেন পশ্চিমা বিশ্বরা রমাদান মাস আসার আগেই তারা কি করে টিভি চ্যানেলগুলোতে বেশি বেশি নোংরামি চালু করে দেয়। এই কথা বলে না কেন? ঠিক না? এই জন্য যুবক ভাইরা যারা আসুন, যে সফটওয়্যার গুলোর দ্বারা অশ্লীল নোংরামি অ্যাড আসার সম্ভাবনা থাকে, যেগুলো তুমি না চাইলেও তোমার সামনে চলে আসবে, 5 সেকেন্ড দেখা ছাড়া এগুলোকে তুমি এক্সিটও করতে পারবা না, কাটতেও পারবা না। এই যে সকল অ্যাপস আছে, প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, যদি গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে, সব প্রয়োজন বাদ। আগে রমাদান মাস আমার নেক আমলের মাস, আমার আমলের ঝুলি পূর্ণ করার মাস। এই নেক আমলের মাসে এই সফটওয়্যার গুলো আনইনস্টল করে দেবো। রাজি আছি ইনশাআল্লাহ? যে সফটওয়্যার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে, অশ্লীল নোংরামি হওয়ার সম্ভাবনা থাকে, আমার বদামল করার সম্ভাবনা থাকে, এই সফটওয়্যার গুলো আমি কি করে দিব? আরো জোরে আওয়াজ করে বলেন, কি করে দিব? আনইনস্টল করে দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রমাদান মাসের আরেকটা প্রস্তুতি হচ্ছে, রমাদান মাস আসার আগে বিভিন্ন মাসালা মাসাইলের বই কিনবেন। এই যে আমার পূর্বে আপনাদের মাদ্রাসার অধ্যক্ষ সাহেব, আমি যখন আসছিলাম তখন খুব চমৎকার কথা বলেছেন। আমাদের প্রফেসর সাহেব, অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডক্টর হাফিজ মাওলানা মাসুদুর রহমান হুজুর, খুব চমৎকার স্যার শুনলাম, স্যারের আমি কারগুজারি শুনলাম যে তিনি বই পড়তে ভালোবাসেন। এই জন্য রমাদান মাস আসার আগে আপনি কিছু বই সংগ্রহ করবেন, যেন আপনার সময়টা বই পড়ে কেটে যায়। আপনি কিছু মাসালা মাসাইল সংগ্রহ করবেন, এই বইগুলো সংগ্রহ করে আপনি নিজে পড়বেন। শুধুমাত্র নিজে পড়বেন বিষয়টা এরকম নয়, তবে হাদিয়া দিবেন, উপঢৌকন দিবেন। কাকে দিবেন? কথা বলেন, কাকে দিবেন? মসজিদের খতিব সাহেব যিনি আছে ওনাকে দিবেন, মসজিদের ইমাম সাহেব যিনি আছে ওনাকে দিবেন, বক্তা যিনি আছে ওনাকে দিবেন। তখন এখন বলবে, হুজুর আপনি তো মাশাআল্লাহ নিজের স্বার্থটা ভালো করেই বুঝবেন। না, আমি নিজের স্বার্থের জন্য বলি নাই। আপনি নিজে পড়বেন, খতিব সাহেব হুজুরকে দিবেন, ইমাম সাহেবকে দিবেন, যিনি বক্তা ওনাকে দিবেন। এর দ্বারা ফায়দা হচ্ছে আপনি নিজে পড়লে নিজে জানবেন, কিন্তু উনি পড়লে উনি শুধু নিজে জানবে না, জাতিকেও জানিয়ে দিবে। ঠিক না? এই জন্য এগুলো হাদিয়া দিবেন। আমাদের মাঝে হাদিয়া উঠে গেছে, এই জন্য ভালোবাসাও কমে গেছে। অথচ আল্লাহ রাসূলের হাদিস, তাহাব্বু, হাদিয়া দাও ভালোবাসা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, আসতে পড়ে, হাদিয়া দাও ভালোবাসা বৃদ্ধি পাবে। এই জন্য হাদিয়া দিবেন, বিশেষ করে মসজিদের ইমাম সাহেবকে দিবেন, খতিব সাহেবকে দিবেন। কয়েকদিন পর পর বই হাদিয়া দিবেন, যেন হুজুর নতুন নতুন বই পেয়ে, সময় স্বল্পতা, আমরা যারা ব্যস্ততা আছি, আমাদের ব্যস্ততার কারণে অনেক সময় বই পড়তে পারি না। আমরা অনলাইন ওয়েবসাইট ঘাটাঘাটি করে আমরা পড়াশোনা করি, নিজে কোট করি, নিজে আলোচনা নোট করি, গবেষণা করে নিজে তৈরি করি। সময় স্বল্পতার কারণে বই কিনতে পারি না। অনেক হাফেজ সাহেব, অনেক খতিব সাহেব আছে, আলহামদুলিল্লাহ আমরা তো সচ্ছল, কিন্তু অনেকে আছে দুর্বল থাকার কারণে ভালো করে বইও কিনতে পারেন। আপনি তাদেরকে হাদিয়া দেন। কথা বলে না কেন? এর দ্বারা ফায়দা, সিগনিফিকেন্স আর গুরুত্বটা কি? আপনি নিজে পড়লে নিজে জানবেন, কিন্তু উনি পড়লে উনি শুধু নিজে জানবে না, জাতিকেও জানিয়ে দিবে। ঠিক না? রমাদানের আরেকটি প্রস্তুতি হচ্ছে, ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে রমাদানে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করবেন। কি করবেন? উদ্বুদ্ধ করবেন। ছোট্টবেলা, বয়স যদি ছোট থাকে, রোজা যদি রাখতে চায় তাকে বলেন অর্ধেক রাখো, তাহলে হাফ বেলা রাখলে একটা হয়ে যাবে, পরের দিন আরেকটা রাখলে হাফ পূর্ণ হয়ে তারপর একটা পরিপূর্ণ হয়ে যাবে। এইভাবে তাকে উদ্বুদ্ধ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ, আমি আর কথা বাড়াতে চাই না, সর্বশেষ যেটা আমরা ছোট্ট বাচ্চাদের থেকে কিংবা আমরা যারা আছি সবাই রমাদানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। কি করব? কোরআন তেলাওয়াত করব। রমাদান মাস, পুরো মাসটা ইজ্জত আর ফজিলত সম্মানিত হয়েছে শুধুমাত্র যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা রুকু নাযিল করছে এই জন্য নয়। রমাদান মাস সম্মানিত হয়েছে, ইজ্জত করা হয়েছে শুধুমাত্র কোরআনের কারণে। ঠিক না? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে, এখন আমরা রমাদানে কোরআন তেলাওয়াত করি শুধুমাত্র নামকা ওয়াস্তে, যেন হুজুরের কাছে যে বলতে পারি, হুজুর আমার বউ 13 খতম, আমার পুত্রবধূ 10 খতম, আর আমার নাতনি দিছে 11 খতম, আর আমি এমনি খতম হয়ে গেছি। কথা বলে না কেন? ঠিক না? কিন্তু মুসলমান, ভালো করে শুনে রাখো, আমি আম্মাজারুল ইসলাম এই জায়গা থেকে বলে যাচ্ছি, রমাদান মাস শুধুমাত্র তোতাবাকির মতো মুখস্থ করে কোরআন তেলাওয়াত করার জন্য রমাদান মাস আসে নাই। রমাদান মাস এসেছে এর অর্থ ভালো করে বোঝার জন্য, এর উদ্দেশ্য বোঝার জন্য, যেন করে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, তোমাকে তো মুসলমান হিসেবে মুসলমানের ঘরে তোমাকে জন্মদান করেছিলাম, তোমাকে কবুল করেছিলাম, কিন্তু সূরা ফাতিহার অর্থটা বলো তো। তখন আপনি যদি বলেন, আল্লাহ মাদ্রাসায় তো পড়ি না, অর্থ কিভাবে বলবো, মাদ্রাসায় তো পড়ি নাই, তখন কি পার পাওয়া যাবে? এই কথা বলেন, পার পাওয়া যাবে নাকি? নো এক্সকিউজ উইল বি গ্যারান্টেড দ্যাট ডে। সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ তাআলা গ্রহণ করবে না।
আল্লাহ বলবে হিন্দু হয়ে কোরআন বুঝলো, তুই বুঝলি না কেন? এই জন্য কোরআন এর অর্থ জানেন, এর অর্থ বুঝেন। আপনি পড়তে জানেন না, মসজিদের ইমাম সাহেবের কাছে এসে বলেন, খতিব সাহেবের কাছে এসে বলেন, হুজুর আপনি আমারে 5 দিনে কোরআন শিখায় দিবেন, আমি আপনার কাছে অনবরত লেগে থাকবো, 5 দিনে কোরআন শিখায় দিবেন। আমি আল্লাহর কসম করে সাক্ষী রেখে বলছি, যদি 5 দিন নয়, আপনি যদি সময় দেন 24 ঘন্টায় কোরআন শিখায় দেওয়া সম্ভব, ঠিক না? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে আমাদের আগ্রহ কম। এজন্য বছর চলে যায়, চুলগুলো পেকে যায়, দাড়িগুলো সাদা হয়ে যায়, চামড়াগুলো ঢিলে ঢালা হয়ে যায়, তবুও সূরা ফাতিহা ভালো করে শুদ্ধ করে পড়তে জানি না। এই কথা বলেন না কেন, ঠিক না? আমি কি ভুল বললাম? এই কথা বলেন, আমি কি ভুল বললাম? আমি মাজহারুল ইসলাম কোনো কথা এমনি এমনি বলি না। এজন্য শুধুমাত্র যে ছাত্রদেরকে শিখায় দিয়েছেন, মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনি যে পার পেয়ে যাবেন বিষয়টা এরকম নয়। মনে রাখবেন, আপনার নাজাতের জন্য শুধুমাত্র ছাত্র মাদ্রাসায় এসে গোসলের ফরজ শিখবে, আপনার গোসলের ফরজ আদায় হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। দরকার হলে আপনিও খদ্দক্ষ সাহেবের সাথে এসে হুজুরের কাছে ধরে, মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবদের কাছে এসে বলেন, হুজুর আমারে গোসলের ফরজ শেখান, আমার দৈনন্দিন জীবনের মাসালা মাসাইল শিখান, আমার এটা শিখান, ওইটা শিখান। ইমাম সাহেব হুজুর অবশ্যই আপনাকে সময় দিবে, দিবে কি দিবে না? হুজুর মাদ্রাসার হুজুর আপনাকে অবশ্যই সময় দিবে, দিবে কি দিবে না? এই জন্য লজ্জা নয়, আমরা নিজেরাও শিখবো, অন্যদেরকেও শিখাবো। যেহেতু ইনশাআল্লাহ শুরুতেই বলেছি সবকিছু